মণ্ডলের জকেট ধনের দিকে একটু নজর রাখবো। টুলু মণ্ডলের কথা আপনারা জানেন, বীরভূমের মোহাম্মদ বাজারের পাথর ব্যবসায়ী, প্রভাবশালী টুলু মণ্ডল। টুলু মণ্ডলের সম্পত্তি যে কতটা অগাধ হতে পারে তার আঁচ আমরা পেয়েছি ইতিমধ্যেই। আর পুলিশ জানতে চাইছে ঠিক কত সম্পত্তি রয়েছে এই টুলু মণ্ডলের। 330 কোটির এফডি, ফিক্সড ডিপোজিট, 242টি গাড়ি, 186 কোটি নগদ ইতিমধ্যেই বাজেয়াপ্ত হয়েছে এই টুলু মণ্ডলের। আরও কত সম্পত্তি রয়েছে নামে বেনামে, কোথায় কোথায় টাকা রেখেছে এই টুলু মণ্ডল, আর কোথায় কোথায় সম্পত্তি রয়েছে, জকেট ধনে আরও কত সম্পদ খুঁজতে পুলিশ নানা জায়গায় তদন্ত চালাচ্ছে। আর এবার পুলিশের নজরে টুলু মণ্ডল বাদ দিয়ে অন্য নামে যে সমস্ত অ্যাকাউন্ট রয়েছে, টুলুর সাকরেদ, বন্ধু বান্ধব, টুলু মণ্ডলের ঘনিষ্ঠ, তাদের অ্যাকাউন্টেও এখন নজর তদন্তকারীদের। পেয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন। পেয়ালি, আমরা যখন থেকে মিনার মণ্ডলের বাড়ির বিপুল সম্পদ উদ্ধার হয়েছিল তখন থেকেই বারবারই এই প্রশ্নটা ঘুরে ফিরে আসছিল যে টুলু মণ্ডলের টাকার কি এখানেই শেষ? নিশ্চয়ই আরও একাধিক সম্পত্তি, বিপুল সম্পত্তি রয়েছে আরও বিভিন্ন জায়গায়, যার হদিশও মিলেছে কিছু। আরও কোথায় কোথায় রয়েছে সম্পদ, পুলিশ কিভাবে এগোচ্ছে তদন্তে? দেখো, পুলিশ ইতিমধ্যেই টুলু মণ্ডলের নিজস্ব বা তার মেয়ে, তাদের যে অ্যাকাউন্টগুলো, সেগুলো থেকে প্রায় 186 কোটি টাকা তুমি জানো ফিক্স করেছে, এবং তার সঙ্গে 50 কোটি টাকার সম্পত্তি উদ্ধার হয়েছিল। এছাড়া প্রচুর সম্পত্তি পাওয়া গেছে। কিন্তু টুলু মণ্ডল গত 2016 সালের পর থেকে মূলত এই পার্কিং হোক, রোড কনস্ট্রাকশন হোক, এই ধরনের নানান ধরনের কারবারের সঙ্গে যুক্ত ছিল, তার সঙ্গে দুর্নীতি করেছে। ফলে যে টাকা পাওয়া যাচ্ছে বা ব্যাংক অ্যাকাউন্টে বা সম্পত্তি পাওয়া যাচ্ছে, তার বাইরে গিয়েও টুলু মণ্ডল অন্য কোথাও বেনামে টাকা পয়সা বা সম্পত্তি গচ্ছিত করতে পারে বলে মনে করা হচ্ছে। তদন্তকারী অফিসাররা সেটাই মনে করছেন। তার কারণ যারা এই ধরনের দুর্নীতির সঙ্গে যুক্ত থাকেন তাদের এটা একটা নর্মাল মোডাস। এই জন্যই এই মুহূর্তে দাঁড়িয়ে তদন্তকারী অফিসাররা তার বিভিন্ন যে সংস্থা রয়েছে, তার সেখানে যারা কাজ করেন, তার আত্মীয় পরিজন, তার বন্ধু বান্ধব, তাদের যে ব্যাংক অ্যাকাউন্ট, বিশেষ করে তার যারা ঘনিষ্ঠ ব্যাংক অ্যাকাউন্ট হোক বা তাদের যে সম্পত্তি, সেইগুলো কিন্তু এই মুহূর্তে তদন্তকারী অফিসারদের নজরে রয়েছে। যে কোথাও তাদের ব্যাংক অ্যাকাউন্টে আমরা বহুবার দেখেছি যে ক্যাশ টাকায় নগদে জমা তথ্য এসছে একাধিক তদন্তের ক্ষেত্রে। ফলে সেইগুলো কিন্তু তদন্তকারী অফিসাররা এইরকম বেশ কয়েকজনের একটা তালিকা তৈরি করে তাদের বিষয়টাও কিন্তু নজরে রেখেছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।